আমি রোজগার করি যেই সন্তানের জন্য আমার চোখের সামনে সে এক ওয়াক্ত নামাজও পড়ে না, তো আমি কি রোজগার করলাম? কার লাগে করলাম? কার জন্য করলাম? কেন করলাম? তাই আমার স্ত্রী পর্দা করে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, তো আমি কার জন্য রোজগার করলাম? আমার ছেলের চুল, চেহারা, লেবাস, পোশাক দেখলে বুঝাই যায় যে বাপের সাথে তার কোনো সম্পর্কই নাই, না চেহারায়, না সুরতে, না কথাবার্তায়, না আচরণে। তো এটা আমনের বাপ হইল কেমনে? আরে আমনের ফুত হইল কেমনে? ইব্রাহিম তো এমন বাপ ছিলেন যিনি এত বড় আল্লাহর ঘর নির্মাণের কাজেও, ছোট্ট ছেলে 12-13 বছর, 14 বছরের ছেলে মাত্র, কিন্তু আল্লাহর ঘর নির্মাণের এত বড় মহান কাজে উনি ওনার ছেলেকে সঙ্গী রাখছেন, বা ইসমাইল ছেলেকে সাথে রাখছেন। বুঝাইছেন যে আমার সন্তানকে, আমার সন্তান ওই কাজই করবে, আমি বাপ যা করব, আমি করব আল্লাহর ঘর নির্মাণ, তা আমার সন্তান বুঝি বয়ে বয়ে মোবাইল টিপব, আমার সন্তানও তাই করবে। এটা না বাপ পুতের কথা, এটা না বাপ আর পুতের সম্পর্ক। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ইসমাইলকে কুরবানি করতে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, এখন আমি সেটা চাচ্ছি করতে, তুমি কি মনে করো? সন্তান সাথে সাথে বলল, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন আপনি এক্ষুনি তা পালন করুন। তাহলে বাবা সন্তানকে বলতে দেরি করে নাই, সন্তানও বাবার কথা বুঝতে দেরি করে নাই। মেজাজ একরকম, বাবাও আল্লাহরে চিনে, সন্তানও কাকে চিনে? আল্লাহকে চিনে, আল্লাহকে চিনে। আজ আমাদের দুর্ভাগ্য, বাবা বইয়ে বইয়ে বিড়ি খায়, ফুতে বইয়ে বইয়ে গাঁজা খায়, বাবা বইয়ে বইয়ে টেলিভিশন চায়, ফুতে বইয়ে বইয়ে মোবাইল চায়, স্বামী বইয়ে বইয়ে আরেক বেড়ার বেড়ি দেখে, বউয়ে ঘুরতে ঘুরতে আরেক বেড়ারে দেখায়। ওমা কার কি সংসার, কেডা স্বামী, কেডা স্ত্রী, কেডা ছেলে, কেডা বাপ, কিচ্ছুর কোনো খবর নেই, কিচ্ছুর কোনো খবর নেই। যার যে শুধু মূল হিসাব হইল একত্রে থাকি, ভিন্ন থাকি, কোন রকমে দুগা ভাত খাওন, কদ্দুর উত্তালাওন। বুঝেন না কথা? দুনিয়াটা কদ্দুর কোন রকম ফারে না করো, কিছু ভাত তরকারি খাইয়া পেশাব পায়খানা কইরা কতক্ষণ দুনিয়া পার করা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাবা আল্লাহ তাআলা এটা বুঝাইছেন। আমি এটাই হাদিস পড়ছি, এটাই মূল বক্তব্য, লম্বা ওয়াজ করতে চাই না। মাওলানা আশরাফ এর এই মাদ্রাসা আমরা সবসময় আসি, বয়ান ছাড়াও আমি এমনি খোঁজ খবর রাখি, ও তো আমাদের অনেক ঘনিষ্ঠ ছাত্র, এই জন্য আমি লম্বা করতে চাচ্ছি না। আপনাদেরকে বললাম, এখানে স্পষ্ট আল্লাহ উদাহরণ দেখাইল, ওইখানেও উদাহরণ দেখাইল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতে দেরি, সন্তান মানতে দেরি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি দেখতেছি স্বপ্নে তোমারে জবাই করছি। ছেলে বলতেছে, স্বপ্নে কি দেখছেন, কিটা দেখছেন, কেরুম দেখছেন, কিচ্ছু বলে নাই। আপনার আল্লাহ আদেশ করেছেন, আপনি পালন করুন, আমার জবাই করে দেন। কি আশ্চর্য বাপ! গল্প শোনা আর বাস্তবতা তো এক কথা না। একটা লোক ইচ্ছা শুনলাম, এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল। এটা তো এক দেশে এক রাজা ছিল এই ঘটনা না, এটা কোরআনের ঘটনা, মানে শতভাগ সত্য ঘটনা, বাস্তবিক অর্থেই সত্য ঘটনা এটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, কেন মাদ্রাসায় পড়াবেন সন্তানকে? এটা আপনার জিম্মাদারি। ছেলে মেয়েকে, একটা ছেলে মেয়েকেও, যেই মা বাপ তার একটা সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছে, ওই সন্তান বঞ্চিত করেছে ছেলেকে মেয়েকে, ওই মা বাপ নিশ্চিত জালেম। কিয়ামতের দিন ওরা জালেম হিসাবে
হাসরের ময়দানে উঠবে এবং ওই সন্তান তাদেরকে আল্লাহর সামনে বিচার প্রার্থী হবে মা বাবার বিরুদ্ধে, এবং মা বাবাকে কিয়ামতের দিন ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে, যে মা বাপ তার সন্তানকে দিন শিখায় নাই, আল্লাহ চিনায় নাই, আখিরাত চিনায় নাই, পরকাল চিনায় নাই, ইবাদত আমলে বাধ্য করে নাই, চেষ্টা করে নাই, দিন রাত্রি ফিকির করে নাই, কিয়ামতের দিন ওই সন্তান নিশ্চিত মনে রাখবেন ওই মা বাপকে হাসরের ময়দানের কোটি কোটি মানুষের সামনে সন্তান তার মা বাপকে বেইজ্জতি করবে, কোনো সন্দেহ নাই। সন্তান বেইজ্জতি করবে ওই মা বাপকে। কি ধরনের বেইজ্জতি? পায়ের নিচে ফালাইয়া, মুরাইয়া, ফাঁড়াইয়া এরপরে সন্তান জাহান্নামে যায়। নিজ সন্তান তখন পিতা মাতাকে পায়ের নিচে ফালাইয়া মুরাইবে, ফাঁড়াইবে, এরপরে বলবে আল্লাহ আজকে এদেরকে বেইজ্জতি কইরা অপমানিত করে আমি গেলাম, জাহান্নামে যাচ্ছি, এরা আমারে বঞ্চিত করল। আমি ছোটবেলায় বুঝতাম না, আমি 6 বছর বয়সে আমি কিছুই জানতাম না, কিছুই জানতাম না। এই জন্য আল্লাহ তাআলা এখানে শিখাইছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আল্লাহ বলেন ইব্রাহিম আমার ঘর পুনর্নির্মাণ করলো এবং ইসমাইল অর্থাৎ ইব্রাহিম তার সাথে ছেলেকেও নিলেন, নিয়া বাপ ফুতে এবার এক মনে, এক ধ্যানে, এক ফিকিরে আল্লাহর ঘর নির্মাণ করছে, কাবা নির্মাণ করে এবার আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সাথে নিয়া, আহা বনো কেমন সুন্দর বিষয় যে মনে করেন একজন বাবা, ওনার বয়স তো 85 বছর আর ছেলেটার বয়স 13-14 বছর, তো বাপ ফুত দুইজনেই আল্লাহর কাছে হাত উঠেছে, মুনাজাত ধরছে, একটা বড় হাত, একটা ছোট্ট হাত, পিচ্ছি হাত, একটা ছোট্ট মানুষের হাত আরেকটা বড় মানুষের হাত, তো 2 হাত একসাথে আল্লাহর কাছে এবার উঠাইছে। উঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো দোয়া করছে আল্লাহর কাছে, এইটাই শেষ, এই দোয়াটি বলতে চাই শুনি। আল্লাহর ঘর বানিয়ে নিজের এবং নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইয়া দোয়া করছে। এই দোয়ার মধ্যে কি বলছে দেখেন, আর আমরা পরিবারের জন্য, সন্তানের জন্য আমরা কি ভাবি, আর উনি কি ভাবছে, কি বলছে, কি বলা উচিত, এই শুধু এটা শুনে তাইলেই শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া শুরু করছে। এবার এই দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না, 1 নম্বর দোয়া, আয় আল্লাহ আমরা পিতা পুত্র মিলে আপনার ঘর নির্মাণ করলাম, রব্বুল আলামিন আমাদের এই খেদমতটুকু আপনি কবুল করে নেন। এই 1 বাপ ফুতের মেহনত আপনার ঘরের জন্য করেছি, আপনার জন্য করেছি, মাওলা আমারও কবুল করে নেন, আমার সন্তানকেও কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না, আমরা 2 জনের খেদমত আপনি কবুল করেন। আমি আমার সাধ্য মতো আপনার ঘর কাজ করেছি, আমার সন্তান সন্তানের সাধ্য মতো ঘরের কাজ করেছে, কারণ বাপ পুত্র আর সমান সমানই টানছে না, কারণ উনি হলেন সামর্থ্যবান, সে তো বাচ্চা, কিন্তু আপনি আমাদের 2 জনের খেদমত কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি তো সব শুনেন, সব জানেন। আল্লাহ আপনার জন্য করেছি কিনা, আপনার সন্তুষ্টির জন্য ঘর করলাম কিনা, আপনার কাজ করলাম কিনা,